তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে যারা কিন্তু পরিযায়ী শ্রমিক আবেদন করেছেন এবং তারপর সেটা দিয়ে আপনি সমাজশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন করেছেন, ইতিমধ্যে বহু মানুষের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে এবং সঙ্গে অনেকের কিন্তু যে অ্যাপ্লিকেশান সেন্ড ব্যাক করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং এরকম কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে। এবার আপনারা যদি অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায় অথবা আপনার যদি সেন্ড ব্যাক করে দেওয়া হয় আপনার অ্যাপ্লিকেশানটা, সেক্ষেত্রে আবার পুনরায় কীভাবে সেই প্রবলেমটা সলভ করে আবার পুনরায় অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটা দেখিয়ে দেবো। যাদের সেন্ড ব্যাক করে দিয়েছে এবং যাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে তারা কী কারণে তাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো, যাতে পরবর্তী সময়ে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট না হয় অথবা সেন্ড ব্যাক যেন না করে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজনের যে অ্যাপ্লিকেশান করেছিল, ঠিক আছে, পরিযায়ী শ্রমিক আবেদন করার পর তারপরে সেটা দিয়ে সমাজশ্রী টাকা পাওয়ার জন্য আবেদন করেছিল। বর্তমানে এখানে তার কিন্তু অ্যাপ্লিকেশানটা এখানে রিজেক্ট কিন্তু হয়ে গেছে। এখানে লেখা রয়েছে, দেখতে পান ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট, এটা রিজেক্ট কিন্তু লেখা রয়েছে। আর নিচেরগুলো কিন্তু পেন্ডিং রয়েছে, কিন্তু উপরে যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যে এককালীন যে 5,000 টাকাটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এবার এটা কী কারণে হয়েছে? এই যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট রিজেক্ট হওয়ার পিছনে দুটি কারণ হতে পারে, ঠিক আছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে এই যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট এটা তারাই পাবে যারা বর্তমানে কিন্তু বাইরে রয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে এবং আবেদন করছে সমাজশ্রী প্রকল্পের জন্য। তারাই কিন্তু এলিজিবল এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের জন্য এককালীন 5,000 টাকা পাওয়ার জন্য, কারণ তারা বাড়ি আসবে সেই জন্য কিন্তু এই 5,000 টাকাটা তাদের প্রোভাইড করা হবে। তারা কিন্তু এলিজিবল, কিন্তু অনেকে পশ্চিমবঙ্গের মধ্যে বসে থেকেই এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করেছিলে তাদের কিন্তু এইরকম রিজেক্ট কিন্তু দেখাচ্ছে, কারণ তারা কিন্তু পশ্চিমবঙ্গে চলে এসেছে অলরেডি। যারা পশ্চিমবঙ্গে চলে এসে আবেদন করছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের জন্য তারা কিন্তু পাবে না, তাদের কিন্তু রিজেক্ট হয়ে যাবে। বর্তমানে যে সমাজশ্রী নতুন অ্যাপ বর্তমানে আপডেট করে দিয়েছে, এই আপডেট অ্যাপ থেকে আপনি যদি বর্তমানে পশ্চিমবঙ্গে বসে আপনি সমাজশ্রী প্রকল্পের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট টোটালি দেবে না, অপশান দেখাবে না। ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট এখানে নট এলিজিবল দেখাবে, আর বাদবাকি অপশানগুলি আসবে, কিন্তু ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের কোনো রকম অপশান আসবে না। কিন্তু আর বাদবাকি অপশানগুলি আসবে, যেমন কিন্তু পুনর্বাসন ভাতা অর্থাৎ যে মাসে মাসে 5,000 টাকা পাওয়ার জন্য এই যে এর জন্য আপনি এলিজিবল, অথবা অন্যান্য যে সার্ভিস রয়েছে সেগুলো আপনি পাওয়ার জন্য এলিজিবল। এগুলো আপনি ঠিক চিহ্ন মেরে আপনি সাবমিট করে দিলে এগুলো আপনি পেতে পারেন, ঠিক আছে, এই বেনিফিটগুলি, ওকে। কিন্তু আগে যে সবার প্রথম যে অ্যাপটি লঞ্চ হয়েছিল তখন যারা আবেদন করেছিল তখন কিন্তু যে এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট সমস্ত অপশান কিন্তু আসছিল। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু কী করেছে, সেখানে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট যে ঠিক চিহ্ন মেরে দিয়েছে, ঠিক চিহ্ন মেরে যে সাবমিট করে দিয়েছে, সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশান তখন তো সাবমিট হয়ে গেছিলো, কিন্তু এখন বর্তমানে তাদের সেই সব অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। কারণ পশ্চিমবঙ্গে বসে যদি আপনি আবেদন করেন আপনি ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট কিন্তু পাবে না। যারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে বর্তমানে তারা আবেদন করলে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের যে এককালীন 5,000 টাকাটা সেটা পেতে পারবেন। আর একটা কারণ কী হতে পারে, ধরুন আপনি বাইরে রয়েছেন, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন, আপনি সমাজশ্রী প্রকল্পের জন্য আবেদন করছেন। এবার ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের জন্য আপনি আবেদন করে দিয়েছেন, সেখানে এলিজিবল দেখাচ্ছে, আপনি সাবমিট করে দিয়েছেন, কিন্তু আপনি যেই ডেটটা সিলেক্ট করেছিলেন, ঠিক আছে, একটা ডেট অপশান আছে, আপনি কোন ডেটে আপনি বাড়ি ফিরে আসবেন, সেখানে ডেট যে আপনি সিলেক্ট করেছেন সেই ডেটে আপনি বাড়ি ফেরেননি, সেক্ষেত্রে আপনি আবেদন করে দিয়েছেন কিন্তু আপনি বাড়ি আসেননি, সেক্ষেত্রেও আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যেতে পারে। কারণ এখানে প্রসেসটা আপনাদের একটু বলে দিই, আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, পুরো বিস্তারিত কিন্তু আলোচনা করেছি যে শর্ত কী রয়েছে, যারা বাইরে থেকে আবেদন করবেন, যারা পশ্চিমের মধ্যে বসে আবেদন করবেন তাদের শর্ত কী রয়েছে সেটা বলে দিয়েছি। তাও একটু বলে দিচ্ছি যে আপনি বাইরে যদি থেকে আবেদন করেন সমাজশ্রী প্রকল্পের জন্য যদি আবেদন করেন, সেক্ষেত্রে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টের অপশান আসবে, সেটা আপনি সাবমিট করে দিয়ে দেবেন। সাবমিট করে দেওয়ার পর কিন্তু তারপরে যে পুনর্বাসন ভাতা বা অন্যান্য যে সার্ভিসগুলি সেগুলো কিন্তু আপনি সাবমিট করবেন না, কেবলমাত্র আপনি ট্রাভেল অ্যাসিস্ট্যান্টটা যে আপনি যখন এলিজিবল দেখাবে, এলিজিবল যখন দেখাবে সেটা আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর তারপরে যখন এই যে অপশানগুলি আসবে এগুলো কিন্তু আপনি সেখানে সাবমিট করবেন না। এটা কখন সাবমিট করতে হবে, এটা হচ্ছে যখন পশ্চিমবঙ্গে আপনি ফিরে আসবেন, যেই ডেটটা আপনি সিলেক্ট করেছেন সেই ডেটে ফিরে আসবেন, সেই ডেটে ফিরে এসে তার 1-2 দিন পরে আপনি অ্যাপটা ওপেন করবেন, তখন লোকেশান কিন্তু কী হবে আপনার ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে, তারপর এগুলো আপনি সাবমিট করবেন, তবেই কিন্তু আপনি এই যে মাসে মাসে 5,000 টাকাটা সেটাও আপনি পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন, এবং যে এককালীন যে 5,000 টাকাটা সেটাও আপনার যে এলিজিবল হয়ে যাবে, আপনি পেতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে করলে রিজেক্ট হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। এবং সঙ্গে বর্তমানে অনেকের কিন্তু এরকম এসএমএস আসছে যে আপনার অ্যাপ্লিকেশান যে আপনি করেছেন সেই অ্যাপ্লিকেশানে কোনো প্রকারের ভুল আছে
তো সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশানটা সেন্ড ব্যাক করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনার অ্যাপ্লিকেশানটা সেন্ড ব্যাক করে দেওয়া হয়েছে, সেটা আপনি যে ভুল করেছেন সেটা আপনি সংশোধন করে আবার সাবমিট করে দিন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা আবার যে সাবমিট হয়ে যাবে। এরকম কিন্তু অনেকে SMS এসেছে। তো এটা কেন আসছে? এটা হচ্ছে ধরুন আপনি অ্যাপ্লিকেশানে কোনো প্রকারের যদি ভুল করে থাকেন, আপনি কোনো রকমের আপনার ডিটেলস ভুল বসিয়ে দিয়েছেন কোনো কারণে, অথবা ডকুমেন্টস ভুল আপলোড করে দিয়েছেন কোনো কারণে, তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু এইরকম যে সেন্ড ব্যাক দেখাচ্ছে, ঠিক আছে। অনেকের দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু এরকম SMS এসেছে, ঠিক আছে। যাদের সেন্ড ব্যাক দেখাচ্ছে তারা কী করবেন, তারা কিন্তু যে কর্মসাথী পরিযায়ী যে ওয়েবসাইট, সেখানে আপনি লগ ইন করে আপনার যে সেন্ড ব্যাক হয়ে গেছে সেখানে আপনি কি ভুল করেছেন সেটা আপনি যে ঠিক করে নিয়ে সাবমিট করে দেবেন, অথবা যে সমশ্রী অ্যাপ থেকেও আপনি পুনরায় লগ ইন করে আপনি পুনরায় আবার অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে, নতুন করে আবার আবেদন স্টার্ট হয়ে যাবে, আবার পুনরায় ভালো করে আপনি আবেদন করে আপনি সাবমিট করে দেবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যাদের কিন্তু যে অ্যাপ্লিকেশান যে ট্রাভেল অ্যাসিস্ট্যান্টটা রিজেক্ট হয়ে যাচ্ছে সেটা কী কারণে হচ্ছে সেটা আপনাকে বলে দিলাম, তাহলে কিন্তু পরবর্তী সময় এই ভুলটা আপনি আর করবেন না, ঠিক আছে। এবং যাদের কিন্তু বর্তমানে যে এরকম SMS আসছে যে সেন্ড ব্যাক করে দেওয়া হয়েছে আপনার অ্যাপ্লিকেশানটা, তো সেক্ষেত্রে তারা কী করবেন, তাদের সেটা কিন্তু আপনাদের বলে দিলাম, তাদেরকে কিন্তু লগ ইন করে আবার পুনরায় আবেদন করলে তাহলে কিন্তু হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশানটা আবার কিন্তু সাবমিট অবস্থায় চলে যাবে, ঠিক আছে। এবার এই বিষয়ে যদি আপনার কোনো রকম কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করুন, এবং কাদের এরকম SMS এসেছে অবশ্যই তারা কিন্তু কমেন্ট করে জানান, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।